হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আমি সঙ্গীতা আবার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সকালবেলায় কিন্তু দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আর এটা কি সেদ্ধ করেছি জানো তো? এটা মায়ের জন্য ঝোল বানাবো, সেই জন্য কাঁচকলা, গাজর, আলু, পেঁপে এই সব ধরনের সবজি আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে গুগলির ঝোল। গুগলি কিন্তু আমাদের বাড়িতে সবাই মোটামুটি খায়, কিন্তু ইদানিং কি হয়েছে জানো? গুগলি খেয়ে আমার চুলকানি শুরু হয়ে যাচ্ছে। এমন একটা তোমাদের সাথে আজকে কথা শেয়ার করছি, তোমরা শুনলেও হা হয়ে যাবে। মাকে হসপিটাল থেকে আনার সময় নার্সকে জিজ্ঞাসা করেছিলাম যে মাকে কি কি খাওয়াবো, যদি বা আমি জানি, কিন্তু তা সত্ত্বেও জিজ্ঞাসা করেছিলাম। তো নার্স আমাকে বলেছিল সেদ্ধ সেদ্ধ খাবার খাওয়াবে, আর কিছু খাওয়াবে না। আমি যখন নার্সকে বলেছিলাম যে এই জিনিসগুলো তো আমরা খাওয়াই আমাদের হাসপাতালে, তখন আমাকে বলেছিল ওই হাসপাতাল আলাদা, আমাদেরটা আলাদা। এমন করেই আমাকে অপমান করেছিল। তো যাই হোক, আমি কিছু বলিনি। তারপরে আমি ডাক্তারকে যখন ফোন করে জিজ্ঞাসা করলাম, তখন ডাক্তার বললো না না, আমি ওইসব খাওয়াতে বলিনি। তাহলে বুঝতে পারছো মাসের থেকে কোন চিদ্দর কেমন। প্রত্যেকটা নার্সিংহোমেই কিন্তু এই মুষ্টিমেয় কিছু কিছু নার্সের জন্য, সব নার্স তো বদনাম হচ্ছেই, আর তারপরে এদের ব্যবহারের তো কোনো ঠিক ঠিকানা কিছুই নেই। তো যাই হোক, এইসব কথা বাদই দিই। দুদিন ধরে মাকে সেদ্ধ খাওয়ানোর পর মায়ের তো মুখের রুচির একদম ষষ্ঠী পুজো হয়ে গিয়েছিল। তো আজকে ডাক্তারকে ফোন করে আমি জিজ্ঞাসা করলাম কি খাওয়াবো। ডাক্তার বললো যে মোটামুটি হালকা পাতলা সব রকমই খাওয়াতে পারো। তো যাই হোক, আজকে আমি বানাচ্ছি গুগলির ঝোল। গুগলির ঝোলটা আমার মা ভালোই খায়, কিন্তু ব্যাপার হচ্ছে যে মায়ের মুখে এখন কোনো কিছুই রুচি লাগছে না। যেটাই খাওয়াচ্ছি সেটাই বমি করে দিচ্ছে, কারণ শরীরটা একদম দুর্বল। আর তার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে পেট ব্যথা। যেহেতু পেটে অনেক কটা কাটা আছে, সেই জন্য পেটটা নিয়ে বেচারি নড়নচড়ন কিছুই করতে পারছে না। এবার কি বলো তো, খেতে তো কিছু হবেই। তো সেই জন্য যেহেতু শরীর দুর্বল রয়েছে, আমি সেই জন্য এই ঝোলটা বানাচ্ছি। আর তার সাথে এই দেখো দিয়ে দিচ্ছি কুলেখাড়া। কুলেখাড়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। কুলেখাড়াতে রয়েছে এমন এমন ভিটামিনস যেগুলো আমাদের শরীরেতে রক্ত কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লিমেন্ট করে দেয়। কুলেখাড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন, যেটা আমাদের রক্তের জন্য খুবই ভালো। তো এইখানেতে দেখো ঝোল একদম রেডি হয়ে গেছে। আর ঝোলটার কালারের উপর দিয়ে কিন্তু কেউ যেও না, কালার কিন্তু খারাপ হলো, গুণ কিন্তু অনেকখানি। এইখানেতে ডাক্তার বলেছিল যে মাকে ডিমের সাদা অংশ খাওয়াতে, তাই আমি এখানে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি। রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি তো তাই সব কিছু ঢেলে ঢুলে নিলাম। আর এইখানেতে যেন অনেকখানি ঝোল হয়ে গেছিলো, তাই আমি আরেকটু ঝোলও ঢেলে নিলাম। প্রথমে ভাবলাম যে দুবেলার ভাগ ভাগ করে নেব, কিন্তু দেখলাম যে না, একবারেই সবটা ঢেলে নিই। তো এখানেতে দেখো সব রান্না মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে মাকে খেতে দিয়ে দেবো। আর মাকে খেতে দিয়ে তোমাদেরকে জানাচ্ছি মা কি বললো। এইখানেতে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি, আর মা কিন্তু মোটামুটি খেলো, কিন্তু মায়ের ওই যে বললাম যে কোনো কিছুই টেস্ট লাগছে না, তবে ঝোলটা কিন্তু টেস্টি হয়েছিল। তো চলো টাটা।